নমস্কার বন্ধুরা, কামাখ্যা দেবালয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি। 22 জুন দুপুর 2:56 অম্বুবাচীর প্রবৃত্তি আর 26 জুন ভোর রাত 3:51 নিবৃত্তি হবে। নিবৃত্তি হওয়ার পর কামাখ্যা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ভক্তদের পূজা করার জন্য। অম্বুবাচী মেলাকে আগে মেলা বলে বলা হতো, যেহেতু মেলা সদৃশ পরিবেশের সৃষ্টি হয়। এই বছর আসাম সরকার ও কামাখ্যা দেবালয়ের কমিটি মেলা শব্দটা সরিয়ে মহাযুগ বলে ঘোষণা করে। অম্বুবাচীতে পৃথিবীর রজস্বলা হয়। অম্বুবাচীর তাৎপর্য সম্পূর্ণ প্রকৃতির লগতে জড়িত। এই সময় নীলাচল পাহাড় সাধু সন্ন্যাসী তান্ত্রিক ভক্ত সকলে ভরে পড়ে। লোকমুখে প্রচলিত যে এই সময় নীলাচল পাহাড়ে নাকি জপ তপ তন্ত্র মন্ত্র খুব সিদ্ধি লাভ হয়। এই সময় লক্ষ লক্ষ ভক্ত সাধু সন্ন্যাসী বহু দূর দূরান্ত থেকে এসে সিদ্ধি লাভের উদ্দেশ্যে আসে, মা কামাখ্যার মাটিতে পদার্পণ করে। যেহেতু মা কামাখ্যা মানুষের মনের বাসনা পূর্ণ করে, সেই জন্য দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে পড়ে। আমরা এখন যাচ্ছি মা কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। আপনারা দেখেন, আমরাও দেখছি কামাখ্যার উদ্দেশ্য। বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী ভরে পড়ে। সাধু সন্ন্যাসীর সঙ্গে কথা বললাম, সাধু সন্ন্যাসী কিছু চিত্র তুলে ধরলাম। অম্বুবাচী মেলা মানে সাধু সন্ন্যাসীদের মেলা। সাধু সন্ন্যাসীদের ঘরে পড়ে অম্বুবাচী মেলা নীলাচল পাহাড়টা দেখেন। বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীর সঙ্গে কথাও বলেছি, ওদের চিত্র ফটো আপনাদের সামনে তুলে ধরেছি। দেখেও আমাকে নিজেকে খুব ভালো লেগেছে। এই দেখেন একজন সাধু খুব সুন্দরভাবে বাজিয়ে আমাদেরকে শুনিয়ে দিল। ভালো লাগছে ওনার বাজিয়ে। সব সাধুদের সঙ্গে কথা বলেছি। দেখেন কি পাবে সাধুদের কথা বলেছে, ভালো লেগেছে। উনি আমাদেরকে হর হর মহাদেব বলার জন্য অনুরোধ করলেন। উনি বলছেন হর হর মহাদেব। আমরা সবাই এক্সাইটেড। দেখেন সবাই জয় মাতা দি দিচ্ছে, আমার সহপাঠীরা। খুব ভালো লাগছে দেখে, আমার নিজেকেও খুব সুন্দর লাগছে। কামাখ্যা মন্দিরটা সত্যিই সুন্দর, পুরো সবুজের দেশ, সবুজে ভরপুর। খুব ভালো লেগেছে আমার কাছে দেখে। দেখেন আমরা সবাই যাচ্ছি, যেন মানুষের বন্যা নেমেছে নীলাচল পাহাড়ে অম্বুবাচী মেলা উপলক্ষে। কিন্তু অম্বুবাচী মেলাটাকে যেহেতু উঠিয়ে দিয়েছে, তাই আমরাও মহাযুগ বলে সম্বোধন করব। দেবালয়ের কমিটি শব্দটা সরিয়ে মহাযুগ বলে দিয়েছে। দেখেন কত লোক। এই দেখেন একজন সাধু বাবা ওনাকে আশীর্বাদ দিচ্ছে। ওই দেখেন ওদের ফুটা দিয়ে ওটাকে আশীর্বাদ দিচ্ছে। দেখেন একজন কিন্নর কত সুন্দরভাবে সেজে এসেছে, ওনাকে কিন্নর বলে বলার। দেখেন আমার দিকে তাকে কীভাবে হাসছে। দেখেন ওরা সবাই কিন্তু বিভিন্ন বেশভূষা ধরেছে। এর দেখেন পুরা কিন্নর পুরা খুব সুন্দরভাবে সেজে এসেছে। ওই দেখেন আর একজন কিন্নর কত সুন্দরভাবে সেজেছে। আমি ওনাকে খুব সুন্দর বলেছি বলে উনি আমাকে ধন্যবাদ জানালো। বিভিন্ন ধরনের কিন্নরগুলো বিভিন্ন ধরনের বেশভূষা ধরেছে, হয়তো ওদের 2 পয়সা উপার্জনের উদ্দেশ্যে। দেখেন আরেকজন কালীমাতা নিয়েছে। আগেই বলেছি বিভিন্ন ধরনের বেশভূষা ওদের, ওরা কিন্তু সবাই কিন্নর। ওরা বিভিন্ন ধরনের বেশভূষা নিয়েছে হয়তো 2 পয়সা রোজগারের উদ্দেশ্যে। ওই দেখেন ময়ূরের পুচ্ছ, ময়ূরের পাখা, কি ভালোভাবে ওরা সাজিয়ে গুজিয়ে রেখেছে। কোথা থেকে যে এসেছে দোকান প্রসার নিয়ে অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছে। দেখে না খুব ভালো লেগেছে। এখন আমরা মন্দির প্রাঙ্গণে থেকে যাচ্ছি, যেহেতু আমরা এটা হচ্ছে রামনারায়ণের ভান্ডারা। ওনারা গান করেছে রামনারায়ণের ফটো একটা সামনে রেখে, তাই আমরা যাওয়ার সময় ওনাদের গান শুনে ওইখানে গিয়ে একটু ওনাদের গানও দেখে আসলাম। অবশ্য ভালো লেগেছে, খারাপ লাগে নাই। ওদের নাকি একটা ভান্ডারা ওইখানে ওরা খুলেছে। ভান্ডারাটা নাকি উপরে সন্ধ্যার পরে ভান্ডারার খাওয়াগুলা দেওয়া হবে, প্রসাদ বিতরণ হয় সন্ধ্যার পরে। এখন ওরা শুধু পানীয় জলগুলা বিতরণ করছে। আমরা ওই রামনারায়ণ রামের ভান্ডারাতে গিয়ে ওদেরকে দেখে আমরা প্রণাম করে চলে আসলাম। এখন আমরা নিচের দিকে আসছি, আবার উপর দিকে যাব। যেহেতু আমাদের একটা বিশ্ব হিন্দু পরিষদের বিনামূল্যা চিকিৎসা সেবা কেন্দ্র ওইখানে দেওয়া হয়েছে। দেখুন আবার সাধু সন্ন্যাসীরা পাহাড়ের চতুর্দিকে সাধু সন্ন্যাসী দোকান প্রসাদ একবারে ভরে পড়েছে। যেমন মানুষের বন্যা নেমেছে নীলাচল পাহাড়ে।
চতুর্দিকে লুকিয়ে লুকানো না। দেখেন আমরা গরমে অভিভূত হয়ে এখন আমরা ORS খাচ্ছি, খেয়ে খেয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর দোকান পোশাক নিয়ে সেজেছে ওরা। এখন আমরা আস্তে আস্তে কামাখ্যা মায়ের গেটের সামনেই এসে উপস্থিত হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমরা 3 দিনের মধ্যে আজকেই গিয়েছি, আমরা যেহেতু ব্যস্ত ছিলাম আমাদের কর্তব্য নিয়ে, তাই আমরা আজকেই মায়ের মন্দিরে মাথা টেকাতে যাচ্ছি। দেখেন কতজন বসে আছে, গরম পড়েছে বলে কত লোকজন বসে আছে, সবাই বাইরের লোক, কিন্তু সুন্দরভাবেই বসে আছে। আর কামাখ্যা পাহাড়টা খুব সুন্দর। কামাখ্যা পাহাড় বলি না, আমরা অ্যাকচুয়ালি নীলাচল পাহাড় বলি। কামাখ্যা মন্দির খুব সুন্দর, দেখে না খুব ভালো লাগছে। আমারও ভালো লেগেছে, যারা এসেছে ওদেরও ভালো লেগেছে। 1-2 জনকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে আমাদের মন্দিরটা, আমাদের গুহাটিটা, তখন ওরা বললো আপনাদের গুহাটিটা খুবই সুন্দর। আবার কেউ কেউ না দেখেন দোকান বসাতে সিঁদুর, গুঁড়ো সিঁদুর নিয়ে, গুঁড়ো সিঁদুর, তারপর গুঁড়ো সিঁদুর, মালা, রুদ্রাক্ষ, বিভিন্ন ধরনের মালা নিয়ে ওরা বসেছে। বিভিন্ন ধরনের মালাগুলো ওরা কিন্তু বিক্রি করছে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ছোট ছোট দোকান বসরা নিয়ে ফুটপাতের ধারে ধারে বসে আছে। দেখেন কেউ কেউ আবার জল দান করছে। ওই দেখেন দোকান বসরা অনেকগুলা, পুরো নীলাচল পাহাড়টা দোকান বসরায় সাজানো। দেখেন আমরা সব দোকানগুলোই দেখেছি, যতটা পেরেছি ততটা। তবে বেশি শাখার দোকান আর শঙ্খর দোকান, সিঁদুরের দোকান। ওই একটা দোকানে কয়েকটা পুতুল ছিল, দেখে ভালো লাগলো বলে আমি ওদেরকে ক্যামেরাবন্দি করলাম। দেখেন শঙ্খ, ওইখানে এসে দেখলাম, ওইখানে এসে অনেক লোকের ঝামেলা দিয়েছে বলে মানুষগুলো ওইখানে, পুলিশগুলো ওদের মানুষগুলোকে এখানে দাঁড়িয়ে রেখে দিয়েছে। আমরা দেখলাম, আমাদের আইডেন্টি কার্ড ছিল বলে আমাদেরকে দাঁড়া করতে পারেনি, আমরা চলে আসলাম। দেখেন আবার ছেড়ে দিয়েছে, ওরা আবার আপন মনেই যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে মন্দিরের। আজ 3 দিনের যে পরিবেশটা, সত্যিই খুব আধ্যাত্মিক একটা পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের সাধু, সন্ন্যাসী, ভক্ত সবাই আসে। এটা মায়ের মন্দিরের একটা অ্যাডভার্টাইজ অম্বুবাচী মেলা উপলক্ষে। আমরা যাচ্ছি যখন ওইগুলো চোখে পড়লো, তাই তুলে ধরলাম। দেখেন কত লোক যাচ্ছে, কিন্তু কারোর পরিশ্রম অনুভব হচ্ছে না। নিচে থেকে উপর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার জায়গা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, কিন্তু হাঁটলে এই রৌদ্রের মধ্যে কারুর গরম বা কারুর কষ্ট অনুভব হচ্ছে না। সবাই নাগরা নামের পাঠিকা করিশ্মা পাঠকে থেকে অসংখ্য কথোপকথন করলাম। আজি কেইটামান আগত শিৱ পাৰ্বতীৰ বিয়া উপলক্ষে আমি নাম গাই গৈছোঁ। খুব বেছি ভাল লাগিছিলে, যথেষ্টখিনি জনসমুদ্ৰ হৈছে, ভাল লাগিলে আজি আহি, আৰু দ্বিতীয়বাৰৰ বাবে আহিছোঁ। ভাল লাগিছে। অম্বুবাচী মেলা উপলক্ষে কি ক'ব ৰাইজক? সকলোকে মায়ে ভালে ৰাখক, সকলো ভালে কুশলে থাকক, আশীৰ্বাদ কৰক সকলোকে। থ্যাংক ইউ। করিশ্মানাথের মুখে শুনলেন ও কীভাবে নাগরা নাম করে কত ভালো লাগে, রাজ্যের উদ্দেশ্যে কী বলবে, জনগণের উদ্দেশ্যে কী বলবে বলে দিচ্ছে। ওর সঙ্গে কথোপকথন করে নিচের দিকে তাকিয়ে দেখি নীলাচল পাহাড় থেকে নিচের দিকটা যে এত সুন্দর, দেখেন কত ভালো লাগছে। আপনাদেরকে দেখালাম। দেখেন নিচে থেকে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর ঘর বাড়ি, পাহাড়ের মধ্যে মধ্যে কত সুন্দর। তাই খুব সুন্দর লেগেছে বলে আপনাদেরকে দেখালাম। এখন আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মন্দিরে যাচ্ছি আমরা, মন্দিরের সিঁড়িগুলো অতিক্রম করে এখন আমরা মন্দিরে যাব। এখন আপনাদেরকে আবার মন্দিরটা দেখাতে পারবো। এই মন্দিরের ভিতরে আমরা এসে পৌঁছে গেছি। দেখেন এখন আমাদের মন্দিরের ভিতরে, যদিও মন্দিরের দরজা বন্ধ, তাই মন্দিরটা কিন্নরগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। আগেই বলেছি সবাই বিভিন্ন ধরনের বেশভূষা নিয়ে সাজিয়েছে। এই কিন্নরগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বলে ওদের সঙ্গে কথা বললাম, ওরাও রাজি হয়ে গেলে ভিডিও করতে। আবার দেখেন দোকান বসে আছে, দোকানগুলো আবার বেশিরভাগ জিনিসই পূজা পার্বণের জিনিস নিয়ে দোকান বসে সাজিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম ये देखो, ये जंगली प्याज का तेल होता है, ये दर्द के लिए बिल्कुल जादू की तरह काम करता है। आप एक बार इस तेल को अपने तो उसको निकाल के बाहर कर देगा। ভালো লাগলো। ওই মন্দিরের উপর থেকে ওইগুলো ক্যামেরাবন্দি করা হয়েছে। নিচে যে ভক্তগুলো যাচ্ছে
ওইগুলো উপর থেকে ক্যামেরাবন্দি করে রাখা হলো। দেখেন তো কত ভালো লাগে দেখতে। সবাই যাচ্ছে, মানুষের বন্যা নেমেছে, যে বলেছিলাম ঠিকই মানুষের বন্যা নেমেছে। নীলাচল পাহাড় লুকে লুকানো নিয়ম, যেমন এক আধ্যাত্মিক মনোরম পরিবেশ, খুব সুন্দর। উপর থেকে তোলা হয়েছে বলে জায়গাটাকে খুব সুন্দর লেগেছে। দেখেন ব্রহ্মপুত্রে সূর্য অস্তমিত হওয়ার দৃশ্য। ওইটা আমাদের আসামের ব্রহ্মপুত্র নদী, গুয়াহাটির বুক ছেড়ে চলে গেছে আপন মনে। সূর্য অস্তমিত হওয়ার দৃশ্যটা খুব সুন্দর। এখানে সূর্য অস্তমিত হচ্ছে এখন। এই দেখেন দেখেন সূর্য অস্তমিত হচ্ছে, কত সুন্দর লাগছে দেখে, অতি মনোরম দৃশ্য। দেখেন আবার দেখেন লোকের ঢল এসেছে বলেছি, দেখেন লোকের বন্যা, ভক্তের বন্যা। মা কামাখ্যা ধামে ভক্তের বন্যা বসেছে। দেখেন কত লোক, কিভাবে একবারে লোকের ঢল নেমেছে বলেছি, কিভাবে আসছে, কত ভালো লাগছে দেখে, কত সুন্দর। সবাই একটাই উদ্দেশ্য, মায়ের কাছে প্রণাম করা, মায়ের আশীর্বাদ নেওয়া। মা কামাখ্যা সবাই মঙ্গল করুক, মা সবাই মনের বাসনা পূর্ণ করুক, এটা আমাদেরও কামনা। আর প্রত্যেক বছর যেন লোকের উকারণ্য নীলাচল পাহাড় হোক, আমাদেরও দেখতে ভালো লাগবে, আমাদেরও সেটা গৌরব অনুভব হবে। দেখেন চতুর্দিকেই লোক উঠছে নামছে, কিন্তু নামার রাস্তাটা একটাই, পাণ্ডু হয়ে একটা রাস্তা দিয়েছে, মেইন রাস্তা হয়ে একটা গেট খুলে দিয়েছে কমিটি। ওই দুইটা রাস্তা দিকেই যাচ্ছে, একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে ওরা, একটা রাস্তা আবার খুলে দিচ্ছে। দেখেন লোকে লোকারণ্য, মানুষের ঢল, মানুষের বন্যা, নীলাচল পাহাড়ে কত সুন্দর, কত ভালো লাগছে দেখে, সত্যি মনোরম দৃশ্য, কত ভালো লাগছে, কত সুন্দর, অপরূপ সুন্দর। মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ ছাড়া এটা আর কিচ্ছু না। খুব সুন্দর। দেখেন সবাই কিন্তু মায়ের জয়ধ্বনি দিয়েই যাচ্ছে, আবার কেউ কেউ মায়ের গান গেয়েও যাচ্ছে। মায়ের জয়ধ্বনিগুলোও শুনতে কিন্তু খুব ভালো লাগছে। ওইখানে আবার কী করলো, ওদেরকে পুলিশ নাকি অল্প রেখে দিয়েছিল, জনসমাগম বেশি হয়েছে বলে। এই দেখেন আবার ওদেরকে ছেড়ে দিয়েছে, ওরা যাচ্ছে, কিন্তু ওরা মায়ের জয়ধ্বনি দিয়ে দিয়েই যাচ্ছে। দেখেন কি সুন্দর, মায়ের জয়ধ্বনি দিয়ে দিয়েই ওরা সুন্দরভাবে যাচ্ছে আপন মনে। দেখেন কত ভালো লাগছে দেখে। অম্বুবাসী মেলা সত্যিই অপরূপ সৌন্দর্য, অপরূপ, খুব ভালো লাগছে। দেখেন দেখেন কত সুন্দর, কত লোক, কত জনসংখ্যা, কত কত দূর দূরান্ত থেকে ভক্ত, সাধু, সন্ন্যাসীর মেলা, অপরূপ এক সৌন্দর্যর সৃষ্টি। দেখেন তো কত ভালো লাগছে দেখে, খুব সুন্দর মনোরম দৃশ্য। ওইদিকেও লোক যাচ্ছে আসছে, চতুর্দিকেই কত সুন্দর, যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। মায়ের কৃপা, মায়ের মহিমা। আমরা যখন নেমে আসছি তখন দেখেন ওইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে পুলিশগুলো, ওইদিকে রাস্তাটা খোলা ছিল, কিন্তু ওইদিকে নাই, লোক আসার নাই। ওদের যারা আইডেন্টি কার্ডটা আছে ওরাই যাচ্ছে, ওইখানে কিন্তু বন্ধ করে দিয়েছে। কখনো কখনো আবার ছেড়ে দেয়, যেহেতু উপরে বেশি লোক হয়ে গেলে রাস্তায় রাস্তায় ওরা আটকে দেয়, তাই ওরা এখানে পুলিশগুলো আটকে দিয়েছে। আর ওরা মনের আনন্দে মায়ের গান গেয়েই যাচ্ছে। দেখেন কত লোক, ওরা পুলিশ ওদেরকে দাঁড়া করে রেখে দিয়েছে। দেখছেন ওরা মায়ের জয়ধ্বনি কত সুন্দরভাবে দিয়ে দিয়ে যাচ্ছে, কত ভালো লেগেছে, খুব সুন্দর একটা পরিবেশ। সবাই দেখেন, সবাই মায়ের মন্দিরের উদ্দেশ্যেই রওনা হচ্ছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে জয় মা কামাখ্যা বলে লিখতে কিন্তু ভুলবেন না। জয় মা কামাখ্যা বলে লিখবেন, আর মায়ের কাছে মনের বাসনা পৌঁছিয়ে দেবেন। মা মনের আশা সম্পূর্ণ পূর্ণ করবে। আমাদেরও মনের আশা পূর্ণ করার জন্য আমরাও মায়ের কাছে
প্রার্থনা করে এসেছি, আপনারাও প্রার্থনা করেন, মা মনের আশা পূর্ণ করবে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে রাত্রে নীলাচল পাহাড়ের নিচের দৃশ্য। নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও যেন নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে, সেটাই আমার মনের আশা। মায়ের কাছে আমি সেটাই কামনা করে এসেছি। আর আপনাদের কাছেও প্রার্থনা করছি, আপনারা কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা লিখতে কিন্তু একবারে ভুলবেন না। সবাই লিখবেন জয় মা কামাখ্যা বলতে। আর সবাই একবার কামাখ্যা মন্দিরে এসে মাকে দর্শন দিয়ে যাবেন। মাকে দর্শন করলে মনের নাকি অনেক তৃপ্তি পাওয়া যায়। নমস্কার, নমস্কার, নমস্কার।